হ্যালো গাইস, আমি ঐশী। আশা করছি সবাই খুব ভালো আছেন, ফুল বিন্দাস আছেন। দেখবেন খেয়াল করে নর্মাল দিনে বা রেগুলার দিনে আমাদের যা যা কাজ করার থাকে, ছুটির দিনে দেখবেন তার থেকে অনেক বেশি আমাদের কাজ করতে হয়। আর আজকে আমার ছুটির দিন, আমারও অঢেল কাজ আছে। কি কাজ আছে বলুন তো? বলবো না তো, তার জন্য ভিডিওটা তো দেখতে হবে নাকি? তাহলে চলুন, আর বেশি গল্প করবো না, কাজ করতে করতে যা গল্প করার করবো। ফুল শাড়িটাকে কোমরে গুঁজে কাজটা শুরু করি। প্রথমে ওয়ার্ড্রপটা খুলে সোয়েটারগুলো বের করতে দেখে কি ভাবছেন যে আবার বেড়াতে যাব বা এই গরমে সোয়েটার পরে কি করব? আরে না না, যে বেড়াতে থেকে ঘুরে এসেছি সেই সোয়েটারগুলো এখনো গুছিয়ে ওঠার সময় পাইনি। জানেন জানেন আগে আগে এই মায়ের জন্য এগুলো সব ফেলে রাখতাম, জানি বেড়াতে থেকে ঘুরে এসে ব্যাগটাকে আমি খালি করে দেবো, কাচাকুচির পরে মায়ের সব গুছিয়ে রাখবে। আর এখন দেখুন আমরা কত বড় হয়ে গেলাম না? এতে কিন্তু আমার কোনো দুঃখ নেই। সব কিছুই আমাদের জীবনের এক একটা ফেজ, আর আমাদের মেয়েদের জীবনে তো অনেক ফেজই আসে, আর আমরা সেটা খুব ভালো করে পালনও করতে পারি। ওই যে কথায় বলে না, আমরা নারী, আমরা সব পারি। একদমই তাই। সমস্ত সিচুয়েশনে আমরা নিজেদেরকে কি দারুণভাবে মানিয়ে নিতে পারি বলুন? সব কিছুর উঠতে গিয়ে আমাদের মেয়েদের উপার্জন করাটা কিন্তু খুব প্রয়োজন। হ্যাঁ, তাই বলে আমি উপার্জন করছি বলে আমি বাকি কাজ, মানে ধরুন রান্নাবান্না বা ঘরের কোনো কাজ করব না, এরকম মানসিকতা রাখলে কিন্তু হবে না। মনে রাখতে হবে সংসারটা কিন্তু আমারই, আমাদেরই। তো আমাদের দুজনকেই না দায়িত্ব নিতে হবে এটাকে গুছিয়ে রাখার, আগলে রাখার। এই যেমন আজকেরও বলেছিল ও আমাকে হেল্প করে দিতে পারবে না, ওর ক্লায়েন্ট আছে। কিন্তু আমি ভাবলাম আজকে আমার ছুটির দিন, আমি ফাঁকা আছি, তো ওর লাগবে না, আমি একাই করে নিতে পারবো। আমি কিন্তু নিজের ইচ্ছায় আজকে এই কাজগুলো করছি। আসলে কি জানেন তো, দুজনে মিলে কাজ করলে যে কোনো কাজই অনেক ইজিলি হয়ে যায়। মনেই হয় না কষ্ট করছি, গল্প করে হেসে খেলে কেটে যায়। তবে একদিক থেকে বেশ ভালো হচ্ছে, ও থাকলেই গুলোতে, এটা আমি জানতাম। তাই আমি একা আছি যখন সাটাসাট কাজগুলো করে নেবো। আগে কি করছি, সোয়েটারগুলো সব ভাঁজ করে নিচ্ছি, ভাবলাম যে সোয়েটারগুলোকে খাটের নিচে ঢুকিয়ে রাখি, কারণ শীত আসতে এখন অনেক বাকি আছে, বেকার বেকার হাতের কাছে রেখে লাভ নেই, সব ঢুকিয়ে রাখি। জানেন এই ঘরের প্রত্যেকটা জিনিস, প্রত্যেকটা কর্নার আমাদের দুজনের প্ল্যান মাফিক করা, কত কিছু ঘেটে ঘুটে এগুলো করা। ইভেন এই গদিটাও অবধি আমাদের প্ল্যান মাফিক বানানো। কী সব আছে না, কি পিঠে কিছু হবে না, মানে পিঠ ফিট সব ভালো থাকবে, স্পন্ডলাইসিসে ব্যথা হবে না, সেই সমস্ত কিছু মাথায় রেখে আমাদের এই খাটপাটগুলো সব বানানো। জানেন আমাদের খাটটা হচ্ছে নিচু খাট, মানে গ্রাউন্ড বেড যেগুলো আর কি, এগুলোই আমাদের পছন্দ ছিল, তো সেরকমই বানানো। নিচু খাট বলে আমাদের খাটে হাইড্রোলিক হবে না, সেই জন্য বক্স খাট বানানো। এই প্রথমবার আমি একা একা এগুলো করছি, দেখে যতটা ইজি মনে হচ্ছে ততটা কিন্তু একদমই ইজি নয়। হ্যাঁ, যথেষ্ট ওয়েট আছে এগুলোর। ওই যে বললাম, ঠিক যখন করেছি যে আমি একাই করবো, তো আমি একাই করব, কোনো হেল্প লাগবে না, ব্যাস। ওই যে বলছিলাম না, যে আপনি যতই টাকা উপার্জন করুন, বাইরে ঘাটে চাকরি করুন, আপনি রান্নার লোক রাখতে পারলেন, আপনি জামা কাপড় কাচার লোক লাগলেন, কিন্তু ঘর গুছানোর লোক কাকে রাখবেন বলুন? সেটা তো আপনাকেই করতে হবে। সেই জন্য আমি করি কি, আমার যখন মনে হয় যে আমার এবারে ভালো লাগছে করতে, আমি ভালোবেসে কাজটা করি, মানে হেডেক হিসেবে নিই না। এই যেমন ধরুন আমি কিন্তু বেড়াতে থেকে ঘুরে এসেছি অনেকদিন আগে, আমি সবেই ব্যাগগুলো গুছোচ্ছি, কারণ আমার মানে পরে থেকে থেকে এবার যখন দেখলাম যে না আর হচ্ছে না, আর আমার ওয়ার্ড্রোবে অন্য কোনো জামা কাপড় ধরছে না, তখনই আমি এগুলো গুছোতে শুরু করেছি। পাতি কথায় আমি ভীষণ বিন্দাসভাবে লাইফটাকে লিড করার চেষ্টা করি। যে কোনো সিচুয়েশন ভাবি ও কোনো ব্যাপার না, ঠিক করে নেবো আমি, ফুল বিন্দাস। ওই ওয়ার্ড্রোবের মধ্যে কাগজ পাতা দেখেছেন? আফটার আর উই আর বাঙালি বস, কি করব বলুন? বাঙালির মন তো, ভাবলাম কাগজ পেতে রাখি, তাহলে কোনো ধুলো হবে না। প্লিজ কি লজিক আমাকে জিজ্ঞাসা করবেন না, আমার মনে হচ্ছে আমি তো হালকা করে কাগজ পেতে রেখেছি। আর যেহেতু এগুলো খোলামেলা হয় না, সেহেতু আমি ভাবলাম যেই যখন তোলা হয়েছে একটু ভালো করে মুছে টুছে নিই আর কি। দেখবেন আমরা অনেক সময় শুনে থাকি, মানে বিয়ের আগে এগুলো আমরা শুনে থাকি, যে রান্না করা শেখ, ঘর গোছানো শেখ, শ্বশুরবাড়িতে গিয়ে কি করবি, ও বাবা ওদের কত চিন্তা। যায় ওসব কথা বাদ দিয়ে জাস্ট ওই সমস্ত কথায় কান দেবেন না। বিশ্বাস করুন, আমি নিজে এখন বুঝতে পারি যে আমরা সমস্ত সিচুয়েশানেই ফুল অ্যাডজাস্ট করতে পারি। আর কোনো কিছু মানুষ জন্ম থেকেই শিখে আসে না, যখন এমনি করার প্রয়োজন হয় তখন আপনি এমনি করবেন, তখন দেখুন সবই আমরা পারি। শুধুমাত্র করতাম না বলে ভাবতাম যে আমরা পারি না কিছু। দেখুন আপনার সাথে গল্প করতে করতে আর কাজে বাড়া হয়ে গেল আমার। ওই সমস্ত কিছু লাগিয়ে দেওয়ার পর দেখি চার্জারটা ওখান থেকে জুড়ে যাবে না, আবার তুলে আবার সেট করলাম, গল্প করার ফল এগুলো। একটা ছোট্ট টিপস দেবো, আমরা মেয়ে হয়ে জন্মেছি তো, আমাদের অনেকগুলো ফেজ থাকে। একটা হচ্ছে বিয়ের আগের ফেজ, একটা হচ্ছে বিয়ের পরের ফেজ, আবার যখন আমরা মা হব তখন আরেকটা ফেজ। চেষ্টা করবেন প্রত্যেকটা ফেজকে নিজের মতন করে এনজয় করার। এই যেমন ধরুন বিয়ের আগে আমরা কিছুই করি না, মানে আমরা মেয়েরা কেউ কিছু করি না। এবার আপনি যদি এখন ভাবতে বসেন, ইস আমি তো আগে কিছুই করতাম না, এখানে এসে আমাকে ঘর গোছাতে হচ্ছে, আমাকে অমুক করতে হচ্ছে, তাহলে দেখবেন আমি জীবনে সুখী হতে পারবেন না। আরে তো করতে হচ্ছে তো কী হয়েছে, আমাদের মারাও তো করে, তাহলে আমরা কেন করবো না? এতগুলো বছর, 25-26টা বছর তো আমরা হেসে খেলেই কাটিয়েছি, এখনও হেসে খেলেই কাটাচ্ছি। সঙ্গে কি হয়তো নিজের ঘরটা একটু গুছোতে হলো, কি সন্ধ্যেবেলা চাটা একটু সবাইকে হয়তো করে খাওয়াতে হলো। তো একটু খেয়াল করলে দেখবেন আমাদের সুখের জন্য আমাদের মারা কী না কী করে, তাহলে আমরা একটু অন্যদের খুশির জন্য কিছু করতে পারবো না? সমস্ত কাজে পজিটিভ দিকটাকে নেওয়ার চেষ্টা করবেন, দেখবেন আপনার কাজ করতে ভালো লাগবে, আপনি মেন্টালি অনেক ভালো থাকবেন। ওই আমি আগে ভিডিওতে বলেছি, ওই সব শেষে হচ্ছে আপনার পার্টনার, মানে সব কিছুই ঘুরে বেড়ে কুমিরের গল্পের মতন, ওই মানুষটা যদি ভালো হয় না, দেখবেন আপনার সব কিছু ভালো, লাইফ সেট। শুধু কি গল্পই শুনছেন, বেডশিটটা খেয়াল করলেন কি? এটা হচ্ছে ইলাস্টিক দেওয়া বেডশিট, যাদের এরকম গদি রয়েছে তারা এরকম বেডশিট কিনতে পারেন।
আমাদের আগে ওরকম নর্মালি বেডশিট ইউজ করতাম, কিন্তু এতে দেখতাম বেড কভার মানে বেডশিটটা পাল্টাতে গেলে চেঞ্জ করতে গেলে মানে গোঁজাগুলো খুব প্রবলেমেটিক, মানে যেহেতু এই ভারী ভারী গদি, সেই জন্যই ইলাস্টিক দেওয়া বেডশিটগুলো কিনেছি। বেশ ভালো, পরাতেও ইজি, এবং আপনি বিছানা পরের দিন টান টান করার জন্য একদম ইজিলি সেট হয়ে যাবে যাকে বলে। দেখুন, আপনাদের সাথে গল্প করতে করতে আমার বিছানা গোছানোটা একদম কমপ্লিট। জানেন, এই প্রত্যেক দিনের বিছানা গোছানোটা কাজটা কিন্তু ওর থাকে। আমি ওর থেকে আগে ঘুম থেকে উঠে অফিস যাওয়ার জন্য বেরিয়ে যাই, তো আমি প্রত্যেক দিন অফিসে মানে বাড়ি ফিরে দেখি ও সুন্দর করে বিছানাটাকে এরকম টান টান করে গুছিয়ে রেখে গেছে। আর এই বেশ এই মানে এই কমফর্টারটা ও বেশ সুন্দর হোটেলের মতো আমরা ভাঁজ করতে পারে। ইতিমধ্যে ও চলে এসেছে, আমরা একটু হালকা করে করে নিলাম, মানে খুনসুটি। আর এই কমফর্টারটা ওকে দিয়ে আমি ভাঁজ করাই, কারণ ও বেশ সুন্দর হোটেলের মতো করে ভাঁজ করে ওরকম করে টানলেই পুরোটা খুলে যায়। ট্যান বিছানা গোছানো কমপ্লিট। এবারে কি বলুন তো, এখনো বাকি আছে। এবারে ওয়ার্ডরোবটা আমাকে গুছোতে হবে, সেই সাংঘাতিক ভয়ঙ্কর কাজটা করতে হবে। জানেন, আমি শাড়িগুলোকে এরকম হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছিলাম, কিন্তু এতে দেখলাম আমার জায়গা শর্ট পড়ছে, আমার শাড়ি রাখার জায়গা হচ্ছে না। তো ভাবলাম যে শাড়িগুলো আমার নর্মালি ভাঁজ করে রাখলে অসুবিধা হবে না, সেই সমস্ত শাড়িগুলোকে আমি ভাঁজ করেই রাখি, আর যেগুলো ঝোলার সুবিধা সেগুলো আমি কয়েকটা ঝুলিয়ে রাখবো আর কি। সেই মতন সমস্ত শাড়িগুলোকে নামিয়ে আমি আবার ভাঁজ করছি। এক সময় আমার মধ্যে আর কি সেই গুছোনোর দেবতা আর কি ভর করে, যখন গুছোই না যখন সেই গুছোনো পাবে, মানে সে কি বলবো, ওনার সব গুছিয়ে একদিন সে যত বাজে বাজুক। এই নিচে যে দুটো বড় বড় ব্যাগ দেখছেন, ওতে শাড়ি আছে, ওইগুলো হচ্ছে আমার ওই পুরোনো বাড়ি থেকে নতুন বাড়িতে আনার মানে বস্তা বা ব্যাগ বলতে পারেন। ওইগুলো করি আমি, এক সময় এক রকম শাড়ি নিয়ে আসি, আবার পরা হয়ে গেলে সেগুলো দিয়ে আসি। এবারেও নিয়ে এসেছি, কিন্তু এই সোয়েটারের চোটে আসি মানে খালি করতে পারিনি। এবার এই শাড়িগুলো গুছোচ্ছি, এবার ওই ব্যাগগুলো খালি করবো আর কি। আমি যে কষ্ট করে সিকিমে বাইক চালিয়ে গিয়েছিলাম, আর তুমি যে শুধু পেছনে বসে বসে ক্রেডিট নিয়েছো, সেই ভিডিওটা আমি এদিকে ঘর গুছোচ্ছি, একদম দেখি আমার পুরোনো ভিডিওগুলো দেখছি আর কি বসে, ঠিক আছে? আচ্ছা, আপনারা শাড়িগুলো কিভাবে রাখেন? আপনারা কি আমার মতন এরকম ভাঁজ করেই রাখেন, নাকি সমস্ত শাড়ি হ্যাঙ্গারে ঝুলিয়ে রাখেন? কোনটা একটু জানাবেন তো আমাকে, গল্প শুনবো। আচ্ছা, ওই যে দূরে দেখতে পাচ্ছেন, যেটা একদম পুরো শাড়িটা সেই পুরো ওয়ার্ড্রোব ছুঁই, ওটা হচ্ছে আমার সমস্ত হ্যান্ডলুম শাড়ির স্টক। আর সামনে আমি কিছু মানে আমার নতুন সিল্কের শাড়িগুলো ভাঁজ করে রাখছি। আমি অর্গ্যানজা, সিল্ক, হ্যান্ডলুম এগুলোর প্রত্যেকটা আলাদা আলাদা করে ভাগ করে রেখেছি। অ্যালেক্সা প্লে জিয়া লাগে না বাই মানে আমি আর্টিস্টের নামটা ভুলে গেছিলাম, সোনা মহাপাত্র। Jiya Lagena by Sona Mohapatra and Ravindra Upadhyay from Jio Sawan. কারেক্ট। কাজ করতে করতে একটু গান না শুনলে হয় বলুন তো? এখানে একটা বানিয়ে দেবো রে। কি করছে দেখুন, ওরকম করে নাচছে ক্যামেরার সামনে, একদম অসহ্যকর। অ্যালেক্সা, সাউন্ড 2। এবারে শুধু আমাদের চপবোটা দেখুন। সিরিয়াসলি অ্যালেক্সা সাউন্ড ফুল। অ্যালেক্সা, সাউন্ড 4। অ্যালেক্সা সাউন্ড 6। ফুল দাদাগিরি, আই মিন বউগিরি। গান শুনে পোষায় না, তোমার অসুবিধা তো ওই ঘরে যেতে পারো। কি সিনেমার গান এবার বলো? তামাশা। কি সিনেমার গান বলো? তামাশা। মানে আমি খুব কনফিডেন্টলি ভুল বলিয়ে রাখবো। তামাশাই তো, হ্যাঁ এরকম টাইপের। তালাশ, সরি লা 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 জিয়া লাগেনা, তুমি বিনে মোরা জিয়া লাগেনা, তুমি বিনে মোরা জিয়া লাগেনা, তুমি বিনে মোরা। তোর গানটা সৃষ্টি পুজো করে দেবো আজকে। তাহলে আমাদের নতুন আর্টিস্টের গান আপনাদের কেমন লাগলো শুনি একটু। বলেছিলাম আমার মধ্যে মাঝে মাঝে গুছানোর দেবতা ভর করে। এবার শাড়ি গুছানো কমপ্লিট, ভাবলাম যে অফিস ওয়্যারগুলো একটু সাজিয়ে গুছিয়ে রাখি, কারণ অফিস যাওয়ার সময় আমার রেগুলার নেওয়ার চক্করে সব ঘেঁটে ঘুটে একসাথ, যখন যেটা পরার মন চায় তখন আমি ঠিক সেটাই খুঁজে পাই না। তাহলে না, গুছাতে যখন সব এক সাথ থেকে আজকে সাল্টে দেবো। ওই দিকেরটা গোছানো প্রায় কমপ্লিট, এবারে এদিকেরটা পালা আর কি। কি নিয়ে এসছো গো? খাদ্য। সিরিয়াসলি আমার খুব খিদেও পেয়েছিল, খুব খুব খিদে পেয়েছিল। আমার পেয়েছিল বলে আমি আনলাম, তোমার জন্য না। ধরো খাও। খাবে? না, ওটা ফালতু জিনিস আমি খাই না। কত ক্যাডবেরি, এগুলো বাচ্চাদের দিয়ে দিতে হবে। খাবে না?
নাটক করছি। সত্যি আমি জানতাম না আমি কাজ করছি বলে কখন জোম্যাটো থেকে পিৎজা অর্ডার করেছে, গিয়ে নিজে গিয়ে নিয়ে এলো। হালকা করে ভাবলাম একটু খেয়ে দিয়ে সেকে দিই যাকে বলে। আমি ভিডিও শুরুতেই ওই জন্য বলেছিলাম যে আমি কাজ করতে করতে ফোন ঘাঁটি, শুই, খাওয়া দাওয়া করি, গল্প করি, তারপর আবার কাজ করি, যাতে আমার কাজ করার মুডটাও থাকে আর হেডেক বলেও মনে হয় না পাতি কথায়। গুছানো একদম কমপ্লিট। এবারে গুছোতে গুছোতে দেখবেন অনেক জামা কাপড় বেরো যেগুলো আমাদের কাচতে দেওয়া থাকে, সেগুলোকে আমি ফুল ওয়াশিং মেশিনে ঢুকিয়ে দিলাম। বলতে যাচ্ছিলাম ওয়ার্ড্রোবে ঢুকিয়ে দিলাম। এত ওয়ার্ড্রোব পরিষ্কার করেছি যে এখন ওয়ার্ড্রোবই শুধু মুখ থেকে বেরোচ্ছে। আমি আবার হালকা একটু বাতিক ডোসে একটু পরিষ্কার টরিষ্কার হয়েছে, বলে যেন পারফা কেমন কিচকিচ করছে বলে আবার ঘরটা একটু ঝাঁটফাট দিয়ে দিয়ে নিলাম। ফুল সংসারই আমি। বাবা কেমন রোগা হয়ে গেল কাজ করে করে। লজ্জা করে না? শুই শুই ডায়লগ দিচ্ছিস। দাঁড়ান আপনাদেরকে আমার ওয়ার্ড্রোবের ফাইনাল লুকটা একবার দেখাই। এত সুন্দর করে হালকা করে গুছিয়েছি। ওপারে বলছিল সমস্ত হ্যান্ডলুম রয়েছে, এপারে সামনে হচ্ছে কিছু সিল্ক, এদিকে অর্গ্যানজা, কিছু ওই আমার ডিজাইনার শাড়ি, আর তারপরে যেগুলো মনে হলো আমার যে না ভাঁজ করে রাখবো না হ্যাঙ্গারে থাক, সেগুলো আমি হ্যাঙ্গারেই রেখে দিয়েছি। ব্যাস ফুল ট্যান কেমন গুছিয়েছি বলুন। আর আমি না হালকা করে খুব বুদ্ধিমান, সমস্ত জামা কাপড় পুরোনো বাড়ি থেকে আনিনি, বলি ওখানেই থাক, এখানকার ওয়ার্ড্রোবটা ভর্তি করে লাভ নেই, এখানে আমি নতুন কিনে ভর্তি করবো। আর এটা হচ্ছে আমার পেটিকোট আর ব্লাউজ রাখার জায়গা। এর মধ্যে হাফ ব্লাউজ পুরোনো বাড়িতে আর হাফ ব্লাউজ এদিক ওদিক ঝুলছে। কিছু যেগুলো পেয়েছি সেগুলো আমি গুছিয়ে রেখেছি এখানে। সমস্ত জল দিয়ে পরিষ্কার করা আমার ডান। ও হো, একটা তো রয়েই গেছে, দাঁড়ান। ব্যাস সব একদম পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আয়নাতে ক্লিপিংস নিচ্ছিলাম বলে একজনের অবস্থা কি দেখুন। করছো ওখানে? হ্যাঁ ভিডিও করছো? তাহলে তুমি বাইরে এরকম ফোনে ঢুকে আছো কেন? আমি তো আয়নায় দিয়ে ক্লিপিংস নিচ্ছি, তুমি এমন ঢুকে থাকবে? চল বেরিয়ে এসো। ইস, দেখলেন ঠিক এইভাবে বিছানা গোছানোটা আমার কাজ আর বিছানা ধাসাটা ওরই কাজ। কাজ করতে করতে আমার টিপটাও অবধি কেটে গেছে। উফ, কম কাজ করলাম আজকের। তাহলে আর কি, আজকেকার মতন ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন ভিডিওতে, মানে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, টাটা।